নমস্কার। প্রায় প্রত্যেক বাড়িতেই তো তুলসী গাছ দেখা যায়, তাই না? আর সেই গাছটা যখন শুকিয়ে যেতে শুরু করে তখন কিন্তু আমাদের সবারই মনে একটা চিন্তা চলে আসে। কিন্তু এর আসল মানেটা কি? চলুন তো আজ এই ব্যাপারটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটাই তো আমাদের সবার মনে ঘুরপাক খায়, তাই না? যে একটা তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে মানে কি সত্যিই কোনো খারাপ কিছু হতে চলেছে? কোনো অশুভ লক্ষণ নয় তো? আচ্ছা, সবার আগে চলুন ওই প্রচলিত ধারণাটা নিয়ে কথা বলা যাক, মানে যেটা অনেকেই বিশ্বাস করেন যে এটা একটা অপশুগুন, একটা অশুভ লক্ষণ। হ্যাঁ, যুগ যুগ ধরে এটাই চলে আসছে যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানেই পরিবারের ওপর কোনো দুর্ভাগ্য নেমে আসবে। আর এই চিন্তাটা থেকেই তো আমাদের মনে ভয় ঢুকে যায়। কিন্তু প্রশ্নটা হলো, এটাই কি আসল সত্যি? পুরো সত্যিটা কি এটাই? এবার চলুন একদম অন্য একটা দিক থেকে ব্যাপারটা দেখি। আমাদের শাস্ত্র কি বলছে জানেন? শাস্ত্রের ব্যাখ্যা শুনলে কিন্তু আমাদের পুরো ধারণাটাই বদলে যাবে। কারণ এটা কোনো দুর্ভাগ্যের ইঙ্গিত নয়, বরং অন্য কিছুর একটা ইশারা। দেখুন, একদিকে আছে সেই অপশগুণের ভয়টা, আর ঠিক তার উল্টো দিকে আছে একটা অসাধারণ নতুন ভাবনা, আর সেটা হলো এটা আসলে এক নতুন ধরনের সেবা করার সুযোগ। আমাদের শাস্ত্র বলছে যখন তুলসী গাছ শুকিয়ে যায় তার মানেটা হলো স্বয়ং ঠাকুরজি চাইছেন যে তুলসী মাইয়া এখন অন্যরূপে অন্যভাবে তার সেবা করুন। কি অদ্ভুত সুন্দর একটা ভাবনা, তাই না? তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই নতুন সেবাটা ঠিক কি, কিভাবে করতে হবে? আসলে এটা খুব সুন্দর আর পবিত্র একটা কাজ, একটা প্রদীপ চালানোকে কেন্দ্র করে। এই একটা কাজের মাধ্যমেই কিন্তু আমাদের সব দুশ্চিন্তা একেবারে ভক্তিতে বদলে যেতে পারে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই কাজটা কিন্তু শুধুমাত্র সেই ডাল দিয়েই করতে হবে যেটা নিজে থেকেই শুকিয়ে গেছে। ভুলেও কিন্তু তাজা সবুজ তুলসী ডাল ব্যবহার করা যাবে না। শাস্ত্রে এটাকে একটা বড় অপরাধ হিসেবে দেখা হয়। সো এটা কিন্তু মাথায় রাখতেই হবে। চলুন এবার দেখিনি পুরো কাজটা কিভাবে করতে হবে। একদম সহজ। প্রথমে তুলসী গাছের যে ডালগুলো শুকিয়ে গেছে সেগুলো খুব সাবধানে তুলে নিন। তারপর ওই ডালগুলোর গায়ে তুলো জড়িয়ে একটা বাতির মতো বা পলতের মতো বানিয়ে ফেলুন। এবার ওই বাতিটাকে টাপুর করে ঘিয়ে ডুবিয়ে দিন। ব্যাস, সব শেষে আরতির সময় ওই প্রদীপটা জ্বালিয়ে ভগবানকে নিবেদন করুন। ভাবুন তো একবার, কি অসাধারণ একটা রূপান্তর। এই যে এতটুকু একটা সেবার কাজ, এর ফল কিন্তু অসামান্য। চলুন এবার জেনে নেওয়া যাক এইটুকু ভক্তির বিনিময়ে কি পরম আশীর্বাদ পাওয়া যায়। এই বিষয়ে স্বয়ং ভগবান নারায়ণকেই বলেছেন, শুনুন। তিনি বলেছেন, আমি সেই ব্যক্তির ওপর পরম প্রসন্ন হই এবং তাকে চিরকালের জন্য ভক্তি প্রদান করি। ভাবা যায়, মানে এর পুরস্কার কোনো টাকা পয়সা বা দুনিয়ার কোনো সুখ নয়, তার থেকেও অনেক বড় কিছু। সেটা হলো ভক্তি, যা চিরকাল সাথে থেকে যায়। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? চলুন মূল কথাগুলো একবার এক ঝলকে দেখে নেই। সবচেয়ে বড় কথা হলো, তুলসী গাছ শুকিয়ে যাওয়াটা কোনো অশুভ লক্ষণই নয়, বরং এটা হলো ভগবানকে নতুনভাবে সেবা করার একটা সুযোগ। আর সেই সেবাটা কি? ওই শুকনো ডাল দিয়ে প্রদীপ তৈরি করে তাকে নিবেদন করা। আর এর ফল? এর ফলে ভগবান তো প্রসন্ন হনই, আর সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে দেন চিরস্থায়ী ভক্তি। শেষে একটা কথা ভাবুন তো, যদি একটা শুকিয়ে যাওয়া গাছের ঘটনাকে আমরা ভয় না পেয়ে ঈশ্বরের একটা আহ্বান হিসেবে দেখতে পারি, তাহলে আমাদের জীবনের আরও কত কত পরিবর্তন আছে যেগুলোকে আমরা খারাপ বলে ধরে নিই, সেগুলোর ভেতরেও কি এরকমই কোনো না কোনো গভীর কোনো দিব্য বার্তা লুকিয়ে থাকতে পারে না? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।